৯-১০ কোটি টাকা কেন? বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ১ টাকাও দেওয়া উচিত না। এই কথাগুলো বলছিলেন ভারতের একজন ক্রিকেটার শিয়ার্স আয়ার। তো শিয়ার্স আয়ারকে আপনারা সবাই চিনেন এবং আপনারা এটাও জানেন এবার আইপিএলে মুস্তাফিজুর রহমান কলকাতার হয়ে খেলবেন এবং কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে ডাকছে তাদের দলে। তো এটা নিয়ে কিন্তু ভারতের অনেক সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটারদের মধ্যে একটা চুলকানি শুরু হয়েছে এবং তারা কিন্তু এটা নিয়ে কথা বলতেছে। তো সেই জায়গা থেকে কিন্তু শেয়ার্স আয়ার যে কথাগুলো বললো সেই কথাগুলো একজন বাংলাদেশি হিসেবে আমার ভাই ভালো লাগে নাই। তো কি বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনাদেরও বেশি একটা ভালো লাগবে না। তো আমি বলতেছি ৯-১০ কোটিটা তো দূরের কথা, ১ টাকা দেওয়া উচিত নয়। বর্তমান সময়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যা করছে, একজন ভারতীয় হিসেবে কখনোই বাংলাদেশকে সমর্থন করতে পারি না। বাংলাদেশকে টাকা দেওয়া মানেই সেই টাকা দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করবে। তো শেয়ার সাহের কিন্তু সরাসরি বাংলাদেশকে টার্গেট করে কথা বলতেছেন। তো আমি এসব নিয়ে কথা বলি না, কিন্তু আজকে কথা বলতেছি। শেয়ার সাহেরকে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ কখনোই আপনাদেরকে নিয়ে কথা বলি না বা আপনাদের খারাপ চাই না বা আপনাদের কোনো কিছু করতে চাই না, কিন্তু আপনারা যারা আছেন কিছু সাংবাদিক এবং কিছু মিডিয়া বা কিছু নেতা যারা আসলে বাংলাদেশকে সবসময় ছোট করে কথা বলেন, বাংলাদেশের ক্ষতি চান এবং সুযোগ পেলেই বাংলাদেশকে আসলে ভাস দিতে চান, সেই জন্য আমরা বাঙালিরা এটা মেনে নিতে পারি না, আমরা প্রতিবাদ করি, এটাই আমাদের সমস্যা। আর মুস্তাফিজুর রহমানের কথা কি বলবো, ওনাকে আসলে ৯ কোটি বা ১০ কোটি টাকা যাই দিবেন সেটা কম দিবেন এবং উনি কিন্তু মাগনা আনবে না সেখান থেকে টাকাটা। মুস্তাফিজুর রহমান সেখানে খেলবে এবং মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিছে মানে কি, তাদের ব্র্যান্ড বিলও বাইরে গেছে। এখন তাদের যে ইনকামটা হবে বাংলাদেশের মাধ্যমে সেটা হবে ৯ থেকে ১০ কোটি টাকা, ডাবল ট্রিপল আরও বেশি হবে। এবং সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান একজন দুর্দান্ত বলার। বর্তমান সময়ে আমরা যদি টি-20 ফরম্যাটের হিসাব করি, ২-৩ জন বলারের মধ্যে মুস্তাফিজুর রহমান একজন আছে যারা মানে যে টি-20তে ভালো বোলিং করে। সেই জায়গা থেকে আসলে কলকাতা নাইট রাইডার্স যে মুস্তাফিজকে নিছে, মানে ফ্রিতে নেই টাকা দিয়ে নিছে ঠিক আছে, কিন্তু সেই টাকাটা ৩ থেকে ৪ গুণ বেশি রিকভার করতে পারবে বলেই তো মুস্তাফিজুর রহমানকে নিছে ভাই। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি, কারণ এটা হলো একটা ব্যবসা। আইপিএল মানেই ব্যবসা। তো সেই ব্যবসার লাভ মানে যাতে বেশি হয় সেই হিসাব করে মুস্তাফিজুর রহমানকে নিছে। আর আমরা সবাই জানি বাংলাদেশের যে খেলোয়াড়টা আইপিএলে খেলে সেই দলটাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাপোর্ট করে, তাদের ভিডিও শেয়ার করে, তাদের পোস্টে রিয়েক্ট দেয়, যার কারণে তাদের ব্র্যান্ড ভ্যালু এমনিতেই বেড়ে যায়, তাদের ফলোয়ার বেড়ে যায়, তাদের সাবস্ক্রাইবার বেড়ে যায়। তো বাংলাদেশ থেকে মুস্তাফিজকে যে নিছে সেটা এমনিতে নেন নাই ভাই, এটা আপনাদের মাথায় রাখবেন। আর এইসব টাকা আসলে আমরা কি বলবো, এগুলো কথা নিয়ে নিয়ে বলে আসলে লজ্জা লাগে। তো যাই হোক, আপনি আপনার চিন্তাভাবনা এই কথাগুলো বলছেন। আমরা ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে করতে চাই না। মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার এবং আমি ভারতের যারা আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, মুস্তাফিজুর রহমানকে ক্রিকেটার হিসেবে ট্রিট করবেন। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে শেয়ার্স আয়ার যে কথাগুলো বললো যে মুস্তাফিজুর রহমানকে ১ টাকাও দেওয়া উচিত না, ৯-১০ কোটি টাকা তো দূরের কথা। তো এই জিনিসগুলো আসলে আপনাদের কীরকম লাগছে, খারাপ লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।